এখন যেভাবে এখানে ওপেনলি কথা বলতে পারছি, এক মাস আগেও এটা পসিবল ছিল না। সরকারি অফিসে গেলে শুনি আর এই সরকারি অফিসে কাজ করাতে এসেছেন, টাকা না দিলে কি কাজ হয় নাকি? সচিবালয়ের লোকজন যেভাবে এদেশে বসবাস করে, আমি চাই একজন রিকশাওয়ালাও এই দেশে সেই সম্মান নিয়ে বসবাস করে। কারিকুলামটা বাচ্চাদের ভবিষ্যৎ আসলে নির্মাণ করা যাচ্ছে না। বাংলাদেশ স্বাধীনতার মধ্যে দিয়ে অর্জন করা এই দেশটি আবারও দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, এমন কথা কিন্তু বলছে শিক্ষার্থীরা। আর সেই শিক্ষার্থীরা কেমন বাংলাদেশ চায় সেই বিষয়গুলো তুলে ধরবো দৈনিক দেশটির মাধ্যমে। চলুন আজকে কথা বলবো বেশ কিছু শিক্ষার্থীর সাথে এবং এই বাংলাদেশ নিয়ে তাদের চাওয়া পাওয়া সবকিছুই থাকবে আজকের এই প্রতিবেদনে। রাজনৈতিকহীন ক্যাম্পাস চাই, যেখানে কোনো রাজনীতি থাকবে না, বাক স্বাধীনতা থাকবে, আমরা পড়াশোনা এবং গবেষণা করতে পারবো এমন এক জায়গা চাই। এখন যেভাবে এখানে ওপেনলি কথা বলতে পারছি, এক মাস আগেও এটা পসিবল ছিল না। বাংলাদেশ মেধার জোরে চলবে, কোটার জোরে নয়। একজন শিক্ষার্থী হিসেবে এটাই চাই যেন আমাদের প্রতিটা সেক্টরে মেধার জোরে, বুদ্ধির জোরে আমরা যেন উন্নত দেশে পরিণত হতে পারি। আমি মনে করি সংবিধানে কিছু চেঞ্জ আসা দরকার, যেন বারবার স্বৈরশাসক আমরা ফ্যাসিজমের না পড়ি। সরকারি অফিসে গেলে শুনি আর এই সরকারি অফিসে কাজ করাতে এসেছেন, টাকা না দিলে কি কাজ হয় নাকি? এই পদ্ধতি থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি, তবে আমরা যেন প্রত্যেকে নিজ নিজ জায়গায় প্রতিবাদী হই। সচিবালয়ের লোকজন যেভাবে এদেশে বসবাস করে, আমি চাই একজন রিকশাওয়ালাও এই দেশে সেই সম্মান নিয়ে বসবাস করে। একজন শিক্ষার্থী হিসেবে আমি তাই চাই। সংস্করণ তো চলছেই, চলবে। আমাদের শিক্ষার্থীরা লেগে পড়েছে সংস্করণের কাজে। দেশের এখনো অনেক কিছু সংস্করণ বাকি আছে, শিক্ষাক্ষেত্রে অনেক ডেভেলপ করতে হবে। স্বৈরাচারের পতন ঘটালাম, তো এখন আসলে আমাদের কার্যের পরিধিটা আরো বেশি আমার মনে হচ্ছে। দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদেরকে হটিয়ে যারা হচ্ছে সম্ভাবনাময় তাদেরকে পদায়ন করে, এবং সর্বোপরি আমাদের সকলেরই সচেতনতার মাধ্যমে, বিশেষ করে হচ্ছে আমাদের প্রবাসীরা যারা হচ্ছে এখনো আরব আমিরাতে যারা এখনো আটকে আছে, জেলে আছে, তাদেরকে বিশেষ পররাষ্ট্র কূটনীতিকের মাধ্যমে হচ্ছে ওদেরকে জেল থেকে মুক্তি করা বা ওদের নির্বাচনের জন্য, পুনর্বাসনের জন্য যা যা করা, আসলে এই ধরনের পদক্ষেপ নেওয়া খুবই জরুরি বলে মনে করছি। একজন নারী হিসেবে আমি চাই যে আমি যাতে বাংলাদেশে নির্বিঘ্নে চলাফেরা করতে পারি, আমার কোনো ধরনের নিরাপত্তাহীনতা যাতে আমাকে না ভুগতে হয়। দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় যাতে আমি আমার ঘর থেকে বের হতে পারি, এতটুকু যদি হয় তাহলেও কিন্তু আমাদের নারীদের পরিস্থিতি সারা বাংলাদেশে পরিবর্তন হয়ে যাবে। শিক্ষার্থী হিসেবে আমি চাই যে শান্তিপূর্ণ, সংগ্রামহীন, দ্বন্দ্বহীন, আন্দোলনহীন, মৈত্রী, শান্তিময় বাংলাদেশ চাচ্ছি, যাতে হিংসা, দ্রোহ, ঘৃণার আগুন থেকে বের হয়ে আমরা সবার মধ্যে ভ্রাতৃত্ব, শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে শান্তি চুক্তিভাবে যেটা করা যায় সেভাবেই আমরা একটা বাংলাদেশ চাই। এখন বাংলাদেশের যে সংস্কার, দুর্নীতিমুক্ত প্রথমত, আর হচ্ছে আমার সবার জন্য একটা স্বাধীনভাবে রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় চলাফেরা করতে পারে, সুন্দরভাবে বাঁচতে পারে, মানুষের খাদ্যটা নিরাপত্তা হতে পারে, মানুষের শিক্ষাটা যেন নিরাপত্তা হতে পারে, শিক্ষা কারিকুলামটা পরিবর্তন হতে পারে। যে কারিকুলাম এখন বর্তমানে যেই বাচ্চারা বড় হচ্ছে, এই কারিকুলামটা বাচ্চাদের ভবিষ্যৎ আসলে নির্মাণ করা যাচ্ছে না। গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা সহ সকল ব্যবস্থায় যে হচ্ছে একটা পরিবারতন্ত্র এবং ক্ষমতা প্রদর্শনের ব্যাপার ছিল, আমরা চাই এখান থেকে এসে স্বচ্ছতা এবং জবাবদিহিতা জায়গা তৈরি হোক, এবং পাশাপাশি রাষ্ট্রের যে মৌলিক কাঠামো আছে এগুলো সংস্কার হোক। আমরা চাইবো সামনের বাংলাদেশটি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের হবে, এবং এখানে আইনের শাসন থাকবে, এখানে সমতার শাসন থাকবে, এবং এখানে আদালত মানুষের সরকারি হস্তক্ষেপ মুক্ত থাকবে। শিক্ষার্থী হিসেবে এমন একটি বাংলাদেশ চাচ্ছি যেখানে দুর্নীতি মুক্ত থাকবে এবং রাজনৈতিক দমন পীড়ন থাকবে না, এবং ক্যাম্পাসগুলো হচ্ছে রাজনীতি মুক্ত থাকবে, এবং বিচার বিভাগ যে আছে সেটা স্বাধীন থাকবে। বাংলাদেশ অত্যন্ত জনবহুল একটি দেশ। আমি যেটা চাই, আমাদের দেশের যে জনসংখ্যা আছে এদের প্রত্যেককেই শিক্ষিত করা দরকার। প্রত্যেকে না হলেও 80% সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, যাতে এই দেশে সুষ্ঠুভাবে সঠিক গণতন্ত্র চর্চা করা যায়। অশিক্ষিত দেশে যারা গণতন্ত্র সম্পর্কে সচেতন না, সেখানে সুষ্ঠু গণতন্ত্র হবে না।